সদ্য প্রয়াত অধ্যাপক আব্দুল কাদেরের গাইবান্ধায় নাগরিক শোক সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা ও বিজ্ঞান মনস্ক লেখক গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান সদ্য প্রয়াত অধ্যাপক আব্দুল কাদেরের প্রয়াণে গাইবান্ধায় নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা নাট্য সংস্থা মিলনায়তনে প্রগতি লেখক আয়োজিত শোক সভায় বক্তারা সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নাগরিক শোক সভায় কালো ব্যাজ ধারণ, অধ্যাপক আব্দুল কাদেরের প্রতিকৃতিতে শ্রদ্ধার অর্পণ, শোক বইতে শোকানুভূতি লিখা, নীরবতা পালন, ভাঁজপত্র, মোড়ক উন্মোচন, নিবেদিত কবিতা পাঠ ও আলোচনা আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক, ক্রীড়া ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গেল 22 জুন গাইবান্ধা পৌর শহরের কলেজ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল কাদের মৃত্যুবরণ করেন। ঘটনা ও বিষয় মুলতবি রেখে শুধু এইটুকু বলি, তার অভাব আমার বেঁচে থাকা অবধি বেশ অনুভব হবে, কারণ তার মতো কৌতূহলোদ্দীপক, সংবেদী ও ভাবনা স্ফুরণমুখী বন্ধু কমই অবশিষ্ট থাকল। অধ্যাপক আব্দুল কাদের গাইবান্ধা পৌর শহরের প্রফেসর কলোনিতে স্ত্রী সেলিনা আফরোজা সহ 3 কন্যা সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি 2024 সালের 22 জুন গাইবান্ধা পৌর শহরের কলেজ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।